দর্শক, যমুনা টেলিভিশনের সরাসরি সম্প্রচার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছে এটি খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে মূল ফটক সেই জায়গাটি, এবং এখানে চলছে যেই কৃষি ডিপ্লোমার শিক্ষার্থী যারা সারা বাংলাদেশ থেকে আজকে এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূল ফটক অবরোধ করে রেখেছে, সেই যে আন্দোলন ৮ দফা দাবিতে, সেই আন্দোলনের মধ্যে রয়েছে। সেই আন্দোলন চলমান রয়েছে এবং সেটি শুরু হয়েছে সেই সকাল 6:30 থেকে, যেমনটি শিক্ষার্থীরা বলছিলেন। তারা বলছিলেন যে তাদের এই ৮ দফা দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন বিগত অনেক বছর ধরে। এবছরও তারা এই মাস থেকে শুরু করেছেন, 2 সপ্তাহ ধরে বিভিন্ন রকম কর্মসূচির মধ্যে তারা রয়েছেন। এবং সেই কর্মসূচি পেরিয়ে আজকে এক রকমের চূড়ান্ত কর্মসূচি, যেটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শত শত শিক্ষার্থী যারা দেশের বিভিন্ন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে এসেছেন, তারা এখানে জমায়েত হয়েছেন। তারা কিন্তু এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যেই মূল ফটক রয়েছে সেই ফটকের সামনে অবস্থান নিয়েছেন। তার ফলে যেটি হয়েছে, এখন বাজে বেলা 11:30, এবং সেই 11:30টার এই সময়টাতেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোনো কর্মকর্তা কিংবা কোনো কর্মচারী আজকে এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তারা প্রবেশ করতে পারেনি, যার ফলে কার্যত বন্ধ রয়েছে আজকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যেই সমস্ত কার্যক্রম, সেই সমস্ত কার্যক্রম বন্ধ রয়েছে। যার ফলে এই যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা যে স্লোগানগুলো দিচ্ছেন, সেই স্লোগানের সারমর্ম হচ্ছে এরকম যে যতক্ষণ অবধি তাদের এই যৌক্তিক, তারা যেমনটি বলছেন যে এই দাবিগুলো যৌক্তিক এবং এগুলো যতক্ষণে আদায় না হচ্ছে, এবং সেই আদায়ের ব্যাপারটি কোনোভাবেই কোনো মৌখিক কোনো যে কথা তারা বলছেন যে কোনো রকমের মৌখিক আশ্বাসে তারা আসলে ভরসা করতে চান না। কেননা আগের বেশ কিছু সময়ে তারা এই ধরনের আন্দোলনের মধ্যে যখন তারা গিয়েছিলেন, সেই সময়ে তাদেরকে সেই মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু কোনোভাবে তারা ব্যাপারটাতে আশ্বস্ত হতে পারেননি। তার ফলে এবার তারা লিখিত প্রজ্ঞাপন চাচ্ছেন, একেবারে ডকুমেন্ট হয়ে যেন সেই ব্যাপারটি বাস্তবায়নের যেই স্বীকৃতি সেটি যেন হয়, সেই ব্যাপারটির কথা তারা বারবার করে বলছেন। যেই সমস্ত শিক্ষার্থী আজকে এখানে এসেছেন সবাই এই আওয়াজে অন্তত একমত। গতকাল তারা শহীদ মিনারেও একটি সমাবেশ করেছেন, এবং সেই সমাবেশ থেকে মূলত আজকের যেই কর্মসূচি, সেই কর্মসূচির ঘোষণাটি এসেছিল। একটি বিষয় একটু যুক্ত করতে চাই, ৮ দফা দাবির যে মূল বিষয়টি, সেটি তারা বলছেন যে তাদেরকে উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে। এই ব্যাপারটি যদি একটুখানি যুক্ত করতে চাই, সেটি এমন যে বাংলাদেশের যেই সমস্ত কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, বিশেষ করে সরকারি যেই সমস্ত কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই সমস্ত কৃষি বিশ্ববিদ্যালয়ে এই যে কৃষি ডিপ্লোমা পাশ করে আসা যে সব শিক্ষার্থী, তাদের আসলে ভর্তি হওয়ার কিংবা পড়াশোনা করার সেই অর্থে কোনো সুযোগ নেই, তারা যেমনটি জানাচ্ছিলেন। তবে বেসরকারি বিভিন্ন রকম বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে তারা যে উচ্চতর ডিগ্রি সেগুলো তারা নিতে পারছেন। তবে শিক্ষার্থীদের দাবি হচ্ছে তাদের এই উচ্চশিক্ষার পথ সুগম করে দিতে হবে। বহুদিন ধরে তারা এই ব্যাপারটি থেকে বঞ্চিত, কোনোভাবেই যেন এই বৈষম্য আর কোনো সময়ে না থাকে, সেই ব্যাপারটি তারা বারবার করে বলছেন, যাতে করে এই যেই সংকটগুলো রয়েছে, তাদের বিদ্যমান যে সমস্ত সংকট, সেই সংকটগুলো যেন কাটিয়ে তোলা হয় এবং সেই সমস্যাগুলোর যেন সমাধান করা হয়। তার ফলে যেটি হচ্ছে যে এই আন্দোলন কতক্ষণে শেষ হবে কিংবা তারা আদৌ কোনো রকমের সমঝোতায় পৌঁছবে কিনা, সেই ব্যাপারটি নিয়ে বেশ রকমের ধোঁয়াশা রয়েছে। যেহেতু মূল ফটক বন্ধ রয়েছে এবং বাইরে থেকে কোনো রকমের কোনো কর্মচারী কেউই আসলে প্রবেশ করতে পারছেন না, সেই হিসেবে কিন্তু বেশ রকমের সংশয় রয়েছে। যেহেতু দিনের অর্ধেকটা সময় এরই মধ্যে পেরিয়ে গেছে, তারা আসলে কতক্ষণে এই জায়গাটি ছাড়বেন, এবং যারা কর্মকর্তা রয়েছেন সেই কর্মকর্তাদের কতক্ষণে তারা ভেতরে প্রবেশ করতে দেবেন, এবং যেই রুটিন যে কর্মকাণ্ডগুলো রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে, সেই কর্মকাণ্ডগুলো সম্পন্ন করার জন্য কতক্ষণে তারা এই ভেতরে আসার যেই অনুমতি সেটি তারা দিবেন, সেই ব্যাপারটি আসলে এখন অবধি এক রকমের ধোঁয়াশার মধ্যে রয়েছে, বেশ রকমের সংশয় রয়েছে। তবে আমরা নিশ্চয়ই কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে এই সরাসরি সম্প্রচারের মধ্যেই যুক্ত হবার চেষ্টা করব, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে তাদের আসলে সবশেষ যে অবস্থান, সেই অবস্থানের ব্যাপারে তারা আসলে কি ভাবছেন, সেই ব্যাপারটা নিশ্চয়ই আমরা এই শিক্ষার্থীদের কাছ থেকে জানার চেষ্টা করব, এবং তাদের যে বক্তব্য, সেই বক্তব্য আমরা একটু শুনবো। আপনি একটু সামনে আসবেন, একটু বলবেন যে আপনি এই যে এখন দুপুর হয়ে গেল, এই দুপুর পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কাউকে আপনার দেন, তাহলে হচ্ছে আপনাদের আসলে মূল পরিকল্পনাটা কি, কতক্ষণ আপনারা এই আন্দোলন চালাবেন? আপনারা জানেন যে আপনারা এবং সবাই দেখেছেন যে আমাদের আজকে 17 দিন চলতেছে। 17 দিনের পরও তারা আমাদেরকে কোনো বিস্তারিতভাবে কোনো আমাদেরকে প্রজ্ঞাপন দেয়নি। আমরা যেহেতু আজকে এখানে বসেছি, আমাদের এখানে আজকে কর্মসূচি পর্যন্ত আমরা এখানে থাকবো, যতদিন না তারা আমাদেরকে লিখিত
কোনো প্রজ্ঞাপন না দিবে আমরা ততদিন পর্যন্ত আমরা অসহযোগ আন্দোলনে নামবো। কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছি, তারা যদি আজকের পরও যদি তারা হুঁশিয়ার না হয়, তারা যদি আজকের পরও যদি তারা আমাদেরকে কোনো প্রজ্ঞাপন না দেয়, তো আমরা অসহযোগ আন্দোলনে নামতে বাধ্য হব। এটা কঠোরভাবে আমরা বলা হচ্ছে। আপনাকে ধন্যবাদ। যেমনটি শুনছিলেন দর্শক যে তারা অসহযোগের ঘোষণা দিতে চাচ্ছেন এবং এই যে অবস্থান তারা নিয়েছেন সেই অবস্থানে তারা আসলে অনড় থাকতেছেন। আমি আরেকজনের সঙ্গে একটু কথা বলতেছি, তিনি আসলে কথা বলতে প্রস্তুত নন, তবে আমরা সরাসরি সম্প্রচারে আরও কয়েকজনের সঙ্গে একটু সংযুক্ত করতে চাইব। নিশ্চয়ই আপনারা এই যে যেই যৌক্তিক দাবি যেগুলোকে বলছেন 8 দফা দাবি, সেগুলোতে আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সবশেষ পরিকল্পনাটা জানাবেন। একই সঙ্গে একটু যুক্ত করতে চাই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা যদি অফিসে না আসতে পারে, তবে আপনাদের দাবি তাহলে পূরণ করবে কারা? ভাই এই দাবিটা হচ্ছে আমাদের, তো এটা একদিনের না। এই দাবিটা নিয়ে আমরা বিগত 2006 সালে 2008 সালে এই দাবিটা নিয়ে আমরা লড়তেছি। তো তাদের এতদিন সময় দেওয়া হয়েছে, তারা এটা নিয়ে এখনো কোনো ধরনের কাজ করতে পারে না। তাহলে একদিনে তাদের আমাদের যে দেওয়া হয়েছে তা মানে বলা হচ্ছে কথা, তারা তো কোনো কাজই করতে পারে না। এখন একদিন বন্ধ রাখলে পরের দিন হয়তো এটা সুরা আসবে। এই জন্য হচ্ছে আমাদের আলটিমেটাম দেওয়া হয়েছে 72 ঘন্টার। তো তারা আমাদের আলটিমেটাম কোনো প্রকার গুরুত্ব দেয় না। আমরা বলছি আমার মনে হয় ছেলে খেলা করতেছি, আমরা কৃষি ডিপ্লোমা ছেলে খেলা করতেছি, তারা এটা মনে করতেছি। এই জন্য আমরা বাধ্য হয়েছি ভাই এখানে আসতে, ব্রকট দিতে বাধ্য হয়েছি। আপনারা কি আগে কখনো এই কর্মকর্তাদের সঙ্গে আলোচনার টেবিলে বসেছিলেন কি? হ্যাঁ, আমরা গত তারিখটা সঠিক আমার মনে নেই, কিন্তু আমরা প্রেস ক্লাবে গেছিলাম। প্রেস ক্লাবে ওইখানে আমাদের হচ্ছে সকাল 6টা থেকে প্রায় 1টা পর্যন্ত আমরা আন্দোলন করছি। তো সেক্ষেত্রে আমাদের 6জন প্রতিনিধিকে ভিতরে ডাকা হয়েছে। তো তারা সচিবের সাথে মিটিং করছে। তো মিটিংয়ে তারা বলছে যে আমাদের দাবিগুলো যৌক্তিক বলা সত্ত্বেও আমাদের দাবি অনুযায়ী তারা কোনো পদক্ষেপ নেয় নাই। তারা বলছে যৌক্তিক, কিন্তু আমরা চাচ্ছি মানে আমরা চাচ্ছি এটা সুনির্দিষ্ট একটা প্রজ্ঞাপন চাচ্ছি। আমরা তাদের যৌক্তিক দাবি এটা শুনতে চাচ্ছি না, এটাই আমাদের কথা। যেই কথা তারা বলছিলেন শিক্ষার্থীদের জন্য সেটি হচ্ছে যে কর্মকর্তাদের তারা এই যে এক রকমের অবরুদ্ধ করে রাখা কিংবা তাদেরকে ভিতরে প্রবেশ করতে না দেওয়া, তারা যেটি বলছেন যে আগেও তারা দফায় দফায় আলটিমেটাম দিয়েছিলেন এবং সবশেষ তারা 72 ঘন্টার একটি আলটিমেটামের কথা, যেটি একটু আগেই একজন শিক্ষার্থীর কাছ থেকে আমরা শুনলাম, সেই আলটিমেটামের যেই সময়সীমা সেটি পেরোবার পরেই মূলত তারা আজকে এই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে মূল ফটক খামারবাড়িতে সেখানে তারা অবস্থান নিয়েছেন। অর্থাৎ তারা বলছেন যেটি যে তাদের আসলে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, যেহেতু তারা লম্বা সময় ধরে এই রকমের আন্দোলনের মধ্য দিয়ে তারা যাচ্ছেন এবং শুরুটা করেছিলেন তারা নিজ নিজ ক্যাম্পাস থেকে। যেই সমস্ত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো রয়েছে সেই এটিআই যে সমস্ত জেলাতে রয়েছে সেই জেলাগুলোতে কিংবা সেই প্রতিষ্ঠানগুলোতে প্রথমে তারা ক্লাস পরীক্ষা বর্জনের মতো যে বিষয় ছিল সেই বিষয়ের মধ্যে দিয়ে তারা গিয়েছেন এবং ক্লাস পরীক্ষা দীর্ঘদিন বন্ধ রাখার পরেও যতক্ষণে তারা কোনো রকমের কোনো ইতিবাচক সাড়া পাননি, তখনই তারা এই যে ঢাকামুখী হয়েছেন। সারা বাংলাদেশ থেকে যে সমস্ত প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী যারা রয়েছেন পরবর্তী সময়ে তারা ঢাকায় এসেছেন এবং কেন্দ্রীয়ভাবে তখন তারা কর্মসূচি পালনের ব্যাপারে তারা কিন্তু উৎসাহী হয়েছে এবং সেই কর্মসূচিও তারা যেমনটি বলছেন যে 2 সপ্তাহেরও বেশি সময়, অর্থাৎ 17 দিনের একটি সময়সীমা কিংবা টাইম ফ্রেমের কথা তারা বলছেন যে এই 17 দিন ধরে তারা রাস্তায় রয়েছেন, দফায় দফায় বিভিন্ন রকমের কর্মসূচির মধ্যে দিয়ে গিয়েছেন। প্রেস ক্লাবে তারা মানববন্ধন করেছেন, তারা রাস্তায় দাঁড়িয়েছেন, তারা শহীদ মিনারে গতকালকে বড় সমাবেশ করেছেন এবং সেই সমাবেশ থেকে পরবর্তী সময় যে ঘোষণাটি দেওয়া হয় যে গতকালকেই সেই 72 ঘন্টার আলটিমেটামটি শেষ হয়েছে, সেটির পরেই এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অবরোধের যে ঘোষণা, অর্থাৎ তারা যেটিকে এগ্রি ব্লকেড নাম দিয়েছে, সেই এগ্রি ব্লকেড কর্মসূচি তারা শুরু করেছেন। এখন দেখার বিষয় যে কতক্ষণে আসলে তাদের এই আলোচনার টেবিলে যাওয়ার সুযোগ হয় কিংবা এই যে সমস্ত দাবিতে তারা আন্দোলন করছেন। বিশেষ করে আমরা বিভিন্ন প্ল্যাকার্ডে দেখতে পাচ্ছি যে রেজুলেশন না প্রজ্ঞাপন চায়, আবার কিছু জায়গাতে লেখা আছে স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় চায়। এই ধরনের যে প্ল্যাকার্ড নিয়ে তারা আজকে দাঁড়িয়েছেন, এই প্রত্যেকটি আসলে এক একটি তাদের দাবি, অর্থাৎ 8 দফা দাবির যে বিষয়ে বলা হচ্ছে তার মধ্যে আসলে সবার উপরে যে কথাটি তারা বলছেন সেটি হচ্ছে তাদের উচ্চ শিক্ষার যেই বৈষম্য রয়েছে সেই বৈষম্যটি যেন দূর করা হয়, সেটি যেন পুরোপুরিভাবে কাটিয়ে তোলা হয়। অর্থাৎ আমরা আসলে এই সংবাদ সংগ্রহের প্রয়োজনে
এখন এই যে কৃষি সম্প্রসারণ দপ্তরের সামনে রয়েছি, কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীদের এই আন্দোলনের মধ্যে রয়েছি, আমরাও আসলে এই ব্যাপারটি আসলে এক রকমের সুরাহের মধ্যে যাক সেটিও আসলে প্রত্যাশা করি। তবে নিশ্চয়ই কর্মকর্তা যারা রয়েছেন তারা বাস্তবতার ভিত্তিতে পরবর্তী সময়ে সিদ্ধান্ত দেবেন, এবং আমরা যারা এখানে রয়েছি সংবাদকর্মীরা তারাও সেই খবরটি নিশ্চয়ই পরবর্তী সময়ে দর্শক আপনাদের যমুনা টেলিভিশনের মাধ্যমে এই সবশেষ কী পরিস্থিতি হয় সেটি নিশ্চয়ই পরবর্তী সময়ে আমরা আপনাদেরকে এই সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে আবারও জানাতে পারবো। তবে এই মুহূর্তে শত শত শিক্ষার্থী খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে যেই এগ্রি ব্লকের কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন, যেই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন সেটি এখনও চলমান, এবং সেটি কতক্ষণে শেষ হবে কিংবা পরবর্তী সময়ে তারা কোন কর্মসূচির দিকে যাবেন সেটি নিশ্চয়ই পরবর্তী সময়ে আবারও আপনাদেরকে জানাতে পারবেন। যমুনা টেলিভিশনের সরাসরি সম্প্রচারে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।